বাংলাদেশের মধ্যে ইসকন সম্পর্কে আমাদের আইডিয়া আছে। হিন্দুদের মধ্যে একটা হিন্দু ধর্মের মধ্যে একটা গ্রুপ হয়েছে ইসকন। ইসকন এটা উগ্রবাদী সম্প্রদায়, হিন্দু সম্প্রদায়ের মধ্যে যারা দিল্লির যে আপনার রাজনীতিক ক্যাটাগরি আছে এগুলি তারা বাংলাদেশের মধ্যে কি করতে চায়, বাস্তবায়ন করতে চায়। আপনি দেখুন বাংলাদেশের মধ্যে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় যেগুলি আছে, আপনার দেশকে এখন বর্তমান বাংলাদেশের যিনি প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন, প্রধান উপদেষ্টা, তিনি যার অপরাধ দেখবে তাকে আইনের আওতায় আনতে বাধ্য। আপনার অপরাধ, আপনাকে আইনের আওতায় আনা প্রধান উপদেষ্টার দায়িত্ব। সারা দেশের মানুষ তাকে উপদেষ্টা বানিয়েছে। এখন ইসকন নামক যে সংগঠন আছে, এই সংগঠনের একজন প্রভু, তারা তাকে প্রভু বলে, এই প্রভুর বিভিন্ন অপরাধের কারণে তাকে গ্রেফতার করেছেন। গ্রেফতার দেখানোর পর ইসকন বাংলাদেশের মধ্যে মুসলমানের তুলনায় তাদের সংখ্যা কত? মুসলমানের তুলনায় তাদের সংখ্যাটা কত? মুসলমান হচ্ছে 92% মুসলমান বাংলাদেশের মধ্যে। এই 92% মুসলমানের কাছে 1-2% কোনো মূল্য আছে? কোনো মূল্য নাই। কিন্তু দেখেন 92% মুসলমান, বাংলাদেশের মুসলমান হিন্দুদের সাথে কি সুন্দর আচরণ করে যাচ্ছে। আমার আপনার বাড়ির সাথে হিন্দু সম্প্রদায় আছে, তাদের সাথে আমরা ভালো আচরণ করছি, সুন্দর আচরণ করছি। কিন্তু তারা দেখেন বাংলাদেশের মধ্যে থেকে কত বড় পাওয়ার নিয়ে তারা চলে। নিঃসন্দেহে এটা ভারতের এজেন্ডা বাংলাদেশের মধ্যে বাস্তবায়ন করতে চাচ্ছে। নয়তো এই 2% আর 3% তাদের সংখ্যা কত? তারা বাংলাদেশের মধ্যে আইসা বাংলাদেশের মধ্যে দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি কইরা মুসলমানদের মধ্য থেকে একজন অ্যাডভোকেটকে চট্টগ্রামের মধ্যে নিহত করে ফেলছে। নাউজুবিল্লাহ বলে। কি পরিমাণ স্পর্ধা তাদের! এখন এই 92% মুসলমান যদি হিন্দুদের উপর আক্রমণ করে, তাদের অস্তিত্ব থাকবে না। এরপরে মুসলমান, আমরা জানি আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৈনিক, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। তিনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে সংখ্যালঘুদের উপর তোমরা কোনো ধরনের আক্রমণ করো না, তাদের কাঁধে কাঁধ মিলিয়ে চলো, তারা আমাদের ভাই, তারা আমাদের দেশে থাকতেছে, তাদেরকে কোনো রকম আক্রমণ করা যাবে না। এই শিক্ষাটা আমাদের মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। অথচ তাদের কলিজা কত বড়! এই কলিজা কিন্তু এমনি হয় নাই। তারা নির্ঘাত ভারতের এজেন্ডা এখানে বাস্তবায়ন করতে চাচ্ছে। কেন চাচ্ছে দেখেন, বাংলাদেশের মধ্যে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে আমার আপনার নাক গলানো চলে, কারণ আমরা বাংলাদেশের একজন নাগরিক। এখন ভারত থেকে তাকে অ্যারেস্ট করছে, বাংলাদেশ থেকে, ভারত থেকে তারা নাক গলাইতেছে যে তাকে কেন অ্যারেস্ট করা হলো। চিন্তা করছেন? বাংলাদেশের মধ্যে 92% মুসলমানের মধ্যে আপনি চিন্তা করেন, বাংলাদেশের টপ লেভেলের আলেমদেরকে বছরের পর বছর জেলখানার মধ্যে আটকায় রাখা হয়েছে। বছরের পর বছর তারা নির্যাতিত হয়েছে, 3 বছর 4 বছর, এমনকি কোরআনের পাখিকে 15 বছর আটকায়া জেলখানার মধ্যে তার মৃত্যু হয়েছে। আর এই ইসকন নামক যে প্রভু আছে, সে কে এমন যে বাংলাদেশের সম্মানিত আলেমরা যেই জায়গার মধ্যে জেল খাটে, আর ইসকনের একজনকে অ্যারেস্ট করার ফলে ভারত থেকে চাপ আসে। আপনি চিন্তা করতে পারছেন না যে এই বাংলাদেশটাকে ভারতের একটা অঙ্গরাজ্য বানানোর জন্য একটা পায়তারা চলছে। এই জন্যে এই মিডিয়ার মাধ্যমে আমরা আজকে সুস্পষ্টভাবে সারা বাংলাদেশের জুমার মধ্যে আজকে এই আলোচনাটা হবে যে আমরা আমাদের প্রত্যেক মুসলমানের দাবি হচ্ছে এই ইসকন নামক জঙ্গি সংগঠনকে বাংলাদেশ থেকে নিষিদ্ধ করতে হবে। ঠিক কিনা জোরে কর? ইসকন নামক জঙ্গি সংগঠনকে বাংলার জমিন থেকে নিষিদ্ধ করতে হবে। অলরেডি 10টা দেশের মধ্যে এই ইসকন নামক জঙ্গি সংগঠন নিষিদ্ধ। ওরা আছেই কতটুকু? এর মধ্যে 10 দেশের মধ্যে নিষিদ্ধ। আমরা আজকের জুমা থেকে মাননীয় প্রধান উপদেষ্টাকে এই কথা জানাতে চাই যেন ইসকন নামক জঙ্গি সংগঠনকে অতি সত্ত্বে বাংলাদেশ থেকে নিষিদ্ধ ঘোষণা করা হয়।